টাকার প্রকল্প আটকে ছিল বছরের পর বছর। এবার কবে চালু হবে ইলেকট্রিক চুল্লি? 8 বছর ধরে বন্ধ। এবার কি সত্যি জ্বলবে হাবড়া শ্মশানের ইলেকট্রিক চুল্লি? বড় ঘোষণা বিধায়ক দেবদাস মণ্ডলের। 8 বছর ধরে শুধুই প্রতিশ্রুতি। শিলান্যাস হয়েছে, ভবন তৈরি হয়েছে, কোটি কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু যে কাজের জন্য এত কিছু, সেই ইলেকট্রিক চুল্লি আর চালুই হয়নি। অবশেষে কি সেই অপেক্ষার অবসান হতে চলেছে? হাবড়ার মুক্তিধাম শ্মশানে পৌঁছে এমনই এক বড় ঘোষণা করলেন নবনির্বাচিত বিধায়ক দেবদাস মণ্ডল। আর সেই ঘোষণাকে ঘিরেই এখন জোর চর্চা শুরু হয়েছে গোটা হাবড়া জুড়ে। হাবড়া, গাইঘাটা, অশোকনগর, গুমা, বীরা, কুমড়া, কাশীপুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষের শেষকৃত্যের অন্যতম ভরসাস্থল এই মুক্তিধাম শ্মশান। দীর্ঘদিন ধরেই এখানকার বাসিন্দাদের দাবি ছিল একটি আধুনিক ইলেকট্রিক চুল্লি চালু করার। 2018 সালে প্রায় 3,11,00,000 টাকা ব্যয়ে এই প্রকল্পের শিলান্যাস হয়েছিল। তখন বলা হয়েছিল খুব দ্রুত কাজ শেষ হয়ে যাবে, কিন্তু বছর গড়িয়ে গেছে, নির্বাচন এসেছে গিয়েছে, অথচ চুল্লি আর চালু হয়নি। শুক্রবার শ্মশান পরিদর্শনে গিয়ে নির্মীয়মান প্রকল্প ঘুরে দেখেন বিধায়ক দেবদাস মণ্ডল। এরপর সাংবাদিকদের সামনে তিনি তীব্র আক্রমণ করেন পূর্বতন প্রশাসনের বিরুদ্ধে। তার দাবি কাজের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল টাকা সরানোর রাজনীতি, আর সেই কারণেই 8 বছরেও সম্পূর্ণ হয়নি এই প্রকল্প। তবে শুধু অভিযোগ নয়, দিয়েছেন নির্দিষ্ট সময়সীমাও। বিধায়কের ঘোষণা, আগামী 15ই জুলাইয়ের মধ্যে চালু হবে হাবড়া শ্মশানের ইলেকট্রিক চুল্লি। পাশাপাশি শ্মশান পরিদর্শনে গিয়ে তিনি সৌন্দর্যায়ন, উন্নত বিশ্রামাগার এবং আরও পরিকাঠামোগত উন্নয়নের কাজও করা হবে বলে জানিয়েছেন। 15ই জুলাই কি হাবড়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসানের দিন হতে চলেছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। তারা মনে করেননি যেটা মানুষের প্রয়োজন আছে। তারা যেটা করেছে নিজেদের কমিশন খাওয়ার জন্য তড়িঘড়ি এটা কোনোরকম একটা বিল্ডিং খাড়া করে দিয়ে তড়িঘড়ি একটা করে রেখে দিয়েছে, একদম ইনকমপ্লিট। পয়সা যা খাওয়ার খেয়ে নিয়েছে, বহু টাকা খেয়েছে, সেটা সরকারিভাবে যেটা তদন্ত হওয়ার সেটা নিশ্চিত হবে। আমি পৌরসভাকে বলেছিলাম, ইও সাহেবকে এবং ইঞ্জিনিয়ার যারা আছেন, ওরা আছেন যারা এই ইলেকট্রিকের দায়িত্বে আছেন, ইনারা দায়িত্বে আছেন, কন্ট্রাক্টররা, ওনারা এসছেন। নেক্সট মান্থ 15 তারিখ ডেডলাইন দেওয়া আছে, হয়তো 2 দিন 1 দিন এদিক ওদিক হতে পারে, বাট ইলেকট্রিক চালু হতে চলেছে। হাবড়াবাসীর জন্য শুধু নয়, হাবড়ার আশেপাশেও গাইঘাটা আছে, এদিকে আপনার বীরা, গুমা, দত্তপুকুর, এই বিস্তীর্ণ এলাকা, অশোকনগর, সমস্ত জায়গার যাতে মানুষ অন্তত উপকৃত হন। কারণ মৃত্যুর পরেও যেন মানুষের অন্তত শান্তিটা পায়। কারণ আমরা সবাই একদিন চলে যাব, তো আমাদের এখানেই আসতে হবে। তো তার আত্মীয় পরিজন তারা যেন অন্তত শান্তিটা পায়। ওনারা আমাদের সাথে কমিটমেন্ট করেছেন, কথা দিয়েছেন যে ওনারা জীবন মরণ দিয়ে একদম আপ্রাণ চেষ্টা করবেন আগামী মাসের 15 তারিখের মধ্যে এটাকে কমপ্লিট করতে দেওয়া। তো হাবড়াবাসীর উদ্দেশ্যে আমার বলা যে আপনারা ইলেকট্রিক চুল্লি পাবেন, পেতে চলেছেন, নিশ্চিন্তে থাকুন, কাজ হবে। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এই ইলেকট্রিক চুল্লি হাবড়া শ্মশানের শিলান্যাস করেছিলেন, 2 বছরের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। আজ 2026, 8 বছরের কাজ হয়নি, কি বলবেন? এর জন্য তো মানুষ তাড়িয়ে দিয়েছে, ওদের বিতাড়িত করে দিয়েছে, এর জন্য তাড়িয়ে দিয়েছে। এই ইলেকট্রিক চুল্লি হবে আগামী মাসের 15 তারিখ পর্যন্ত ডেডলাইন দেওয়া আছে, এটা রেডি হবে। এবং নগর উন্নয়ন মন্ত্রী আমাদের অগ্নিমিত্রা পাল, তিনি এটা উদ্বোধন করবেন। আমি এখনো যদিও কথা বলা হয়নি, কথা বলে নেবো, কালকে মিটিং আছে। এই চুল্লি শুধু এই চুল্লি নয়, এলাকার যে শ্মশানের জায়গা আছে পৌরসভার, সেই জায়গা বাউন্ডারি দেওয়ার কথা আমি বলেছি টোটাল, এবং বিউটিফিকেশন করতে বলেছি। এবং যারা আসবে, যাদের সৎ কাজ করতে আসবে, যারা তাদের সাথে আসবে, তারা কোথায় থাকবে, তাদেরও একটা থাকার ব্যবস্থা, সেটাও আমি করতে বলেছি। এবং উন্নত মানের শৌচালয়গুলো এখানে করতে বলেছি। এখানে যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলো, এখানে আরও দোকান হবে। কারণ এখানে দোকান হলে এলাকার মানুষই ব্যবসা করতে পারবে, বহু মানুষ আসবে এখান থেকে যখনই ইলেকট্রিক চুল্লি হয়ে যাবে। সেই দোকান তার সিস্টেমের মধ্যে, পৌরসভার যে নিয়ম আছে, আইন আছে, সেই সিস্টেমের মধ্যে সেই দোকানগুলো দেওয়া হবে। যে দোকান এখানে 4টে আছে সম্ভবত, তারাও থাকবে, বাট এখানে পাকা হবে এবং উন্নত মানের হবে, আধুনিকরণ করা হবে।
সেই চেষ্টা করে যাচ্ছি, আশা করি হবে, কারণ এটা বিজেপি সরকার। 3,11,00,000 টাকা এটা স্যাংশন হয়েছে, কই কেন করেনি, কি কারণে করেনি? ডিউরিং 8 years 100%। 8টা বছর হয়ে গেল, কেন করেনি? এটা অপদার্থ ছিল, চোর ঘুঘুর বাসা ছিল, একদম ঘুঘুর বাসা। এরা কিচ্ছু করেনি বলে মানুষ এদেরকে বিদায় দিয়েছে। অনেক কিছু এরা প্রতিশ্রুতি দিয়েছিল। আমি আপনাদের আর একটা কথা বলি, আপনাদেরকে বারবার বলেছিলাম যে 4 তারিখের পরে বারাসাত থেকে চলে আসবে আর হাবড়ায় আসবে না, বলেছিলাম, এখনো পর্যন্ত কিন্তু আসেনি, আশা করি আসবেও না।